হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আমাদের সমাজে মাহবুবরাও বলেন হে আল্লাহ, আমাদের সমাজে এই ভুলটা আমরা ভেঙে দিতে চাই। বলেন হে আল্লাহ, তৌফিক দাও। বলেন আমিন। রাগ করবেন আপনারা। চেষ্টা হলো রাষ্ট্র আদায় করে বন্টন করবে, এর ব্যাখ্যা ডক্টর আইয়ুব ভাই সুন্দর করে বলেছেন। হ্যাঁ, কিছু মানুষ যখন যাকাত অস্বীকার করলো, অপর দিকে কিছু মানুষ নবীও দাবি করলো, বন্ধ নবী। জানেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ করলেন কঠিন মানুষ উমর ইবনুল খাত্তাব, লৌহ মানব উমর ইবনুল খাত্তাব। শয়তান তাকে ভয় করে। আমরা উমর বিনুল খাত্তাবের নাম শুনলে ভয় পাই রাদিয়াল্লাহু তাআলা। উমরের মতো কঠিন মানুষ বলেন আবু বকর, ভাই নবীজি মাত্র ইন্তেকাল করেছেন, ভদ্র নবীদের বিরুদ্ধে আপনি অভিযান করেছেন, কিন্তু যাকাত যারা অস্বীকার করে এত কঠিন হয়েন না। হিট্রির মতো লোক, ইসলামের ইতিহাস যারা করে হিট্রির মতো লোক বলেছে, ওই যে আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দয়ালু মানুষ, তার নাম আবু কুহাফার পুত্র আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে নরম, কিন্তু নরম মানুষটা কঠিন হয়ে গেলেন, আর কঠিন মানুষটা পরামর্শ দিলেন একটু থামেন। আবু বকর সিদ্দিক বলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। উলামারা জানেন, আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর কসম, আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম তাদের বিরুদ্ধে যারা সালাত বা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করে। আচ্ছা বলেন তো, আমরা যে এখন সবাই বলে ফেলি নামাজ আর রোজা যাকাত রে ঠেলাইয়া দেই, আবু বকর সিদ্দিকের যুদ্ধ ঘোষণা কাদের বিরুদ্ধে? যারা নামাজ আর যাকাতে পার্থক্য করে তাদের বিরুদ্ধে। কারণটা কি? কারণটা হলো আপনি নামাজ পড়তে পরিতৃপ্ত হৃদয় লাগে, ঠিক না? নামাজের জন্য শর্ত তাদিলে আরকান, হুজুরি কলব, পেটটা ঠান্ডা, তারপরে নামাজ। এজন্য আমাদের ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত তার বিখ্যাত মাসালা আছে, খাবার সামনে, পেটে ক্ষুধা, নামাজের ওয়াক্ত হয়েছে, আগে কি হবে? খাবার। ওনার কবিতার মতো আবু হানিফা আলাইহির রাহমাত তিনি বলছেন, তাশতাহি আয়াকুনা তাআমি হুয়া সালাহ ওয়া লা নাশতাহি আয়াকুনা সালাতি হুয়া তাআম। আমরা চাই খাবারটা নামাজের ভিতরে যাক, খাবারটা নামাজের, নামাজটা খাবার না হোক, নামাজটা। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে আগে খাবার খেয়ে তৃপ্ত পেটে হুজুরি কলবে, তারপরে তাদিল আরকান সহ নামাজ। আল্লাহ তাআলা এই জন্য নামাজ আর যাকাত একসাথে বলেছেন। খোদায় পূর্ণিমার চাঁদ ঝলসানো। সুতরাং আমাদের সমাজে যে ভুল ধারণাটা, এটা আমাদের সবাইকে ভাঙতে হবে। রাজি আছেন? হাত তুলে বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আমাদের সমাজে মাহবুবরাও বলেন হে আল্লাহ, আমাদের সমাজে এই ভুলটা আমরা ভেঙে দিতে চাই। বলেন হে আল্লাহ, তৌফিক দাও। বলেন আমিন। রাগ করবেন আপনারাও অবশ্যই সমাজে, নিজের কর্মস্থলে, আত্মীয় স্বজনের মধ্যে, শুধু তাই না, মসজিদে, ওয়াফিলে, যেখানেই যাবেন বলবেন নামাজ আর যাকাত, নামাজ আর যাকাত, নামাজ আর যাকাত। অবশ্যই নামাজের পরে রোজা না। রোজা কত নাম্বার? 4 নাম্বার। এই যে ভুলটা আমাদের সমাজে, এটা ভাঙতে হবে, যাতে করে আবু বকর সিদ্দিকের ঘোষিত যুদ্ধ থেকে আমরা নিষ্কৃতি পাই। আল্লাহ তৌফিক দিন। বলেন আমিন। দেখুন, যাকাত যারা দেয় না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আদেশ, যাকাত ইবাদত। যাকাত কি? ইবাদত। যাকাত ইবাদত। ইবাদত যে না করে তার শাস্তি কে দেবেন? আল্লাহ। কখন দেবেন? কিয়ামতের বিচারের পর। কিয়ামতের, উলামারা আমার সাথে আছেন তো? জি। আল্লাহ শাস্তি দেবেন কিয়ামতের দিনে বিচারের পরে, আগে না। একটা অপরাধের জন্য শাস্তি বিচারের আগে শুরু হবে, এর নাম যাকাত। যে দেয় না তার শাস্তি ইয়াউমুল কিয়ামা
ইয়াউমুল হিসাবের আগে শুরু হবে। হ্যাঁ, দলিল কি যে মাওলানা বলেছেন সূরাতুত তাওবার আয়াত আল্লাহ তাআলা অগ্রিম বলে দিয়েছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তারপরে এই যে যারা স্বর্ণরৌপ্য জমা করে রাখে, যাকাত দেয় না, কিয়ামতের হিসাবের আগে জাহান্নামে এগুলা উত্তপ্ত করে চেহারায়, কপালে, পিঠে সিল মারা হবে হিসাবের আগে, কিয়ামতের হিসাবের আগে। সুতরাং দুনিয়াতেও যাকাত না দেওয়ার শাস্তি আছে না? আমাদের সমাজে যাকাত না দেওয়ার কারণে দারিদ্র বাড়ছে, ধনী হচ্ছে না মানুষ। আর কেউ করতে পারে না, আর কেউ করতে পারে না, করতে পারবে না। কারণ ইসলামে যাকাত, যাকাত মানে আপনি কষ্ট করে মাথার ঘাম পায়ে উপার্জন করবেন, 1 বছর আপনার কাছে নেশাব পরিমাণ থাকলে বাধ্য হয়ে 2.5% আপনার নির্ধারিত খাতে পৌঁছায় দিতে হবে। এর নাম যাকাত। অনেকে বলবেন আমার উপর যাকাত ফরজ না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে সফল কাম ঈমানদারের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, লিয-যাকাতি ফাঈলুন। আপনার উপরে যাকাত ফরজ না, এর অসুবিধা কি? কাজ করবে, কাজটা দুই ভাবে। তার উপরে যাকাত ফরজ, তাকে সচেতন করবেন, হিসাব কষে দিবেন, যাকাত আদায় করতে হবে। আর যে মুস্তাহিক, যাকাত পাওয়ার উপযুক্ত, তাকে সেতু বন্ধন করে দেবেন। যাকাতের কাজ সফল কাম, ঈমানদারের কাজ। দিকে দেখতেছি আবার আল্লাহর বিধান অনুযায়ী আমরা 2.5% হারে যাকাত দিতে পারি। তো আমাদের কিন্তু ওয়েল পেমেন্ট হচ্ছে, বাট দেশের কিন্তু উন্নয়ন হচ্ছে না। আজকে যে সিজেডএম যে ম্যানেজমেন্ট আয়োজন করেছে, একটা সবার আয়োজন করেছে, এর মাধ্যমে আমরা যাকাতকে কিন্তু আমরা সবাই প্রস্তুত এবং দিচ্ছি। কিন্তু আমাদের কিন্তু দুইটা জায়গায় টাকা দিতে হচ্ছে বার্ষিক, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, একটা হচ্ছে যাকাত। সবাই আমরা বাধ্য দিচ্ছি। এখন আমার কথা হলো কি, 12 ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন, এই সরকার গঠনের ক্ষেত্রে ইসলামিক দলগুলো এবং বিএনপি দুইটাই এই সংগঠন আমার দৃষ্টিতে এর মধ্যে যে কোনো একটি রাজনৈতিক দল বা সংগঠন ক্ষমতায় যাবে। আমার প্রস্তাব সম্মিলিতভাবে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে যদি আমরা ওই এনবিআর এর মাধ্যমে একটি কোঠা ভিত্তিক যাকাত দেওয়ার একটা সিস্টেম প্রচলন করা যায়, তাহলে আমার মনে হয় যে দেশের সর্বস্তরের জনগণই তাদের ইনকাম অনুযায়ী সামর্থ্য হলেও যাকাত প্রদান করতে বাধ্য হবে বা সেটা প্রস্তুত থাকবে। তো আজকের এই আয়োজনের প্রতি আমি পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা যারা জ্ঞানীগুলি ব্যক্তিগণ পরিষদে এসেছেন এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে জ্ঞান দান করেছেন। যদিও আমরা যাকাত সম্পর্কে সচেতন এবং আমরা সবাই চেষ্টা করি যাকাত দিতে, আমরা চাই প্রত্যেকটা দল যাতে তাদের নির্বাচনী ইস্তেহারে এই যাকাতটাকে এনবিআর এর অন্তর্ভুক্ত করে। এইটা করা যায় কিনা সেইটা একটু বিবেচনায় নেওয়ার জন্য এবং আপনাদের মাধ্যমে এই প্রস্তাবটা মোটামুটি কারো কারো ভাষা কিন্তু আরো বেশি। আর তাহলে যাকাত দেওয়া হয় কত, এই তথ্য কিন্তু আমাদের কাছে নেই। সরকারি পরিসংখ্যান ব্যুরো করে না, কোনো দপ্তরই করে না। এমনকি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক বা গবেষক তারাও কোনো খবর নেই। আমাদের এটা জানা দরকার। এবার আপনি চিন্তা করেন, আমরা যে রমজান, এটাও কিন্তু কয়েকশো কোটি টাকা হবে, কিন্তু আমাদের কাছে হিসাব নাই। আমরা 2 টাকা 4 টাকা 5 টাকা করে দিয়ে দিচ্ছি ইনফরমালি। মসজিদের আওতায় যদি 2000 মুসল্লি থাকে, প্রায় সবাই যাকাতুল ফিতর দেয়, তাই না? যদি বলেন যে আমরা মসজিদ কমিটি এবং ইমাম সাহেব বসে ঠিক করেন যে এবারে যাকাতুল ফিতরের টাকা সব এখানে দিয়ে যান এবং আমাদের এই আশেপাশে যত গরিব আছে সবাইকে আমরা ভাগ করে দেব। এবার দেখা যায় যে আসল গরিব সে আসেই না, আর যারা পেশাদার ভিক্ষুক ওরা নিয়ে যাচ্ছে না। এজন্য পরিকল্পিতভাবে প্ল্যান ওয়েতে হিসাব কিতাব করে দিলে এটার ইফেক্টিভনেস বা কার্যকারিতা অনেক বেশি। থ্যাংক ইউ। সৌদি আরব তাদের সরকারি মাযহাবুল হাম্বলি মাযহাব। তো হাম্বলি মাযহাবের মানে এই সময়ের ইমামরা বলেন, কিন্তু অতীতের ইমামরাও বলেছেন যাকাত দিতে হবে।
কিন্তু সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি মারা গেলেন যে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শেখ, তিনি এটা বলেছেন, কারণ একটা বিশুদ্ধ হাদিস আছে, যদি স্বর্ণ রৌপ্য ব্যবহার করে তার যাকাত লাগে না। কিন্তু তিন মাযহাবী বলেছে, শাফিঈ, হানাফি এবং মালিকি, এই বলেছে যে স্বর্ণ এবং রৌপ্য চিরন্তন সম্পদের প্রতীক, এটা